এক গভীর জঙ্গলে এক বিশাল দেহী বাঘ থাকত। তার যেমন রাগ তেমনি ছিল তার বোকামি। অন্যদিকে সেই জঙ্গলের এক কোণে থাকত এক শেয়াল, যে নিজেকে সর্ববিদ্যার বিশারদ বলে পরিচয় দিত। বনের পশুরা তাকে আড়ালে পণ্ডিত বলে ডাকত। এক চৈত্র মাসের দুপুরে বাঘ একটি বিশাল গর্তে পড়ে গিয়ে আটকা পড়ল। গর্তটি ছিল বেশ গভীর। বাঘ শত চেষ্টা করেও উঠতে পারছিল না। এমন সময় সেই গর্তের ওপর দিয়ে পণ্ডিত শেয়াল গুনগুন করে গান গেয়ে যাচ্ছিল। বাঘকে গর্তে দেখে শেয়াল মনে মনে হাসলেও মুখে খুব করুণা দেখালো। বাঘ মিনতি করে বলল, ভাগ্নে পণ্ডিত, আমাকে এখান থেকে বাঁচাও। আমি তোমাকে কথা দিচ্ছি সারা জীবন তোমার গোলামি করব। শেয়াল চিবুক চুলকিয়ে বলল, মহারাজ, আপনাকে বাঁচানো তো শাস্ত্রের বিধান, কিন্তু সমস্যা হলো আপনি তো বেরিয়েই আমাকে জলখাবার বানিয়ে ফেলবেন। আমি আমার 14 গোষ্ঠীর কসম দিচ্ছি, আমি তোমাকে কিছুই করব না। বাঘ অনেক দিব্যি কাটার পর শেয়াল একটি লম্বা লতা ঝুলিয়ে অনেক কায়দা করে বাঘকে উপরে টেনে তুলল। গর্ত থেকে উঠেই বাঘের স্বভাবজাত খিদে পেয়ে গেল। সে শেয়ালকে বলল, পণ্ডিত, তোমার উপকারের কথা মনে থাকবে, কিন্তু আমার পেটে যে আগ্নেয়গিরি জ্বলছে, এখন তোমাকে না খেলে আমি বাঁচব না। শেয়াল বিন্দুমাত্র না ঘাবড়ে বলল, মহারাজ, আপনি তো মহাবীর, কিন্তু আইনের কথা তো ভুললে চলবে না। আমাদের জঙ্গলের নতুন আইন অনুযায়ী কাউকে খাওয়ার আগে স্বর্গীয় সাক্ষী মানতে হয়। চলুন সামনের ওই পুরনো বটগাছটার কাছে যাই। ওটাই হলো বনের প্রধান আদালত। ও যদি বলে আপনি আমাকে খেতে পারেন, তবে আমি খুশি মনে আপনার পেটে যাব। বাঘ ভাবল, বটগাছ আবার কথা বলবে নাকি? পণ্ডিতের মাথায় মনে হয় গোবর পোড়া। সে রাজি হয়ে গেল। তারা বটগাছের নিচে গেল। শেয়াল আগে থেকেই সেখানে গিয়ে গাছের একটি কোটরে নিজের এক বন্ধুকে লুকিয়ে রেখেছিল। শেয়াল চিৎকার করে বলল, হে বনস্পতি, আপনিই বিচার করুন। এই বাঘকে আমি গর্ত থেকে বাঁচিয়েছি, এখন সে আমাকেই খেতে চায়। এটা কি ন্যায়? গাছের ভেতর থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, অধর্ম, ঘোর অধর্ম। যে গর্ত থেকে বাঁচিয়েছে তাকে খাওয়া মহাপাপ। তবে বাঘ যদি প্রমাণ করতে পারে যে সে আসলেই ওই গর্তে ছিল এবং অসহায় ছিল, তবেই সে নির্দোষ প্রমাণিত হবে। বাঘ অবাক হয়ে ভাবল, গাছ তো সত্যিই কথা বলে। সে প্রমাণ দেবার জন্য মরিয়া হয়ে উঠল। সে বলল, পণ্ডিত, চলো সেই গর্তের কাছে। আমি প্রমাণ করে দিচ্ছি আমি কত অসহায় ছিলাম। তারা আবার সেই গর্তের কাছে ফিরে গেল। শেয়াল বলল, মহারাজ, আপনি ঠিক কিভাবে বসেছিলেন এবং কতটা গর্তের ভেতরে ছিলেন সেটা না দেখালে তো স্বর্গীয় সাক্ষী গ্রহণ হবে না। বাঘ তখন লাফ দিয়ে আবার সেই গর্তের ভেতর ঢুকল এবং গম্ভীর হয়ে বসে বলল, এই দেখো, আমি ঠিক এভাবেই ছিলাম। শেয়াল এবার অট্টহাসি দিয়ে বলল, মহারাজ, আপনি প্রমাণ করলেন যে আপনি আসলেই বোকা। এখন আপনি ওখানেই বসে প্রমাণ দিতে থাকুন, আর আমি চললাম পাশের গ্রামের ভোজ খেতে। বিদায় মহারাজ। বাঘ আবার সেই গর্তে আটকা পড়ল, আর পণ্ডিত শেয়াল লেজ নাচাতে নাচাতে বনের গভীরে মিলিয়ে গেল।